শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। গাছে দেখা হয়েছে 5খানা মতন জবা ফুল। তো প্রত্যেক দিনই কিন্তু আমাদের এই গাছটা ফুল দেয়, জানো তো, 5টা 6টা করে ফুল হয়। তো ফাইনালি বন্ধুরা দোকান থেকে চলে এসেছি বাড়িতে। আর ছেলে দেখো জানলা থেকে সেই বাঙ্কের ওপরে এই যে উঠবে, বুঝতে পারছো কতটাই কেরামতি না জানে। তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এই যে এখন বসে আছি, কেন কি এখন পুজোর জোগাড় করবো। আজ লক্ষ্মী পুজো বন্ধুরা। তো কালী পুজোর রাতেতে আমাদের এই লক্ষ্মী পুজোটা হয়, কালী পুজোও হয় লক্ষ্মী পুজো হয়, ধান দিয়ে আর কি। তো ওই যে সমস্ত কিছু আর কি জোগাড় করতে মা বসে পড়লো। আমি ওইদিকে ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, কেন কি ছেলেকে না ঘুম পাড়ালে কোনো কাজ করা যাবে না। তো সেই দুপুর থেকে আর কি কাজে লেগেছিলাম বন্ধুরা। এখন হতে যাচ্ছে সেই সন্ধেবেলা। তো এখনও অবধি পুজো শেষ হয়নি, যে দেখো এখনও পুজো হচ্ছে। আর আমরা সবাই এখন এই যে বসে সমস্ত জোগাড় ফোগাড় তো দুপুর থেকেই বললাম, যেটা বন্ধুরা সকালে সেই দোকানে গেছিলাম। আজ উঠেছি বন্ধুরা সেই ভোর 5:30টার আগেই উঠেছি। এমনিতে 5টা 6টাতেই উঠি, তারও আগে আজকে উঠেছি। তো এই যে মোটামুটি বলতে পারো বন্ধুরা পুজোটা হয়েই এসেছে। তো কী হয়েছে বলো তো বন্ধুরা, এই যে পুজোটা হওয়ার পরে আবার যাব মন্দিরে। আমাদের তো পাড়াতে এমনি সব আমাদের ক্লাব থেকে যে পুজোটা আর কি হয়, সেখানেও যাবো একটু পুজো দিতে, কালী পুজো। তো চলো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে। এখন মাকে বললাম তাড়াতাড়ি করে সবাইকে প্রসাদটা দিয়ে দাও, একটু বসে খেয়ে নিই। সেই দুপুরবেলা যে এত তাড়াতাড়ি খেয়েছি পুজোর জোগাড় করবো বলে, তো খাবার তো সেই কখন সেই হজম হয়ে গেছিলো বন্ধুরা, এত জোর খিদে পেয়ে গেছিলো কী বলবো। তো ফাইনালি দেখো প্রসাদটা খেয়ে একটু বাজিটাও জ্বালিয়ে নিলাম। আজকের দিনে একটু বাজি না জ্বালালে হয় বলো। তো এখন মোটামুটি 9টা মতন বাজতে যাচ্ছে, কিন্তু বন্ধুরা এখনো অবধি সিলিন্ডার কি রে, দাঁড়া সিলিন্ডার ফাটাচ্ছিস দেখা। কি হবে এটা? ওরে বাবা, তো এই যে এই বছরের নতুন একটা বোম ওঠা হয়েছে বাজি আর কি, সিলিন্ডার বোম। তো আমি তো বুঝতেই পারিনি এটা ফাটবে, আমি সামনেই ছিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, অনেকজন মিলে কিন্তু আমরা বাজি ফাটাচ্ছি, প্রচুর প্রচুর বাজি আনা হয়েছে। তোমাদেরকে এবারে আমি বাজিগুলো দেখাতেই ভুলে গেছি জানো তো। হঠাৎ করেই মনে পড়লো সব ফাটানোর পরে তোমাদের তো বাজিগুলো শেয়ারই করলাম না। কিন্তু এই যে আমি তো এখন শেয়ার করছি বলো, বাজিগুলো এই যে এখন ফাটাচ্ছি আমি। কত বাজি ফাটাচ্ছি দেখো, অনেকজন মিলে ফাটাচ্ছি কিন্তু আমরা সবাই বাজি। আর আমরা কিন্তু প্রত্যেক বছর এরমই ফাটাই সবাই মিলে, খুব মজা হয় কিন্তু বন্ধুরা। সবাই মিলে ফাটালে কিন্তু বেশি আনন্দ হয়, একা ফাটানো হচ্ছে তাই না। নিজের বাজি নিজেই যে ফাটাবো তার কোনো মানে নেই, লোককে দিয়ে ফাটালে কিন্তু বেশিই মজা লাগে দেখবে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার ফাইনালি দেখো বাজিটা ফাটানো হয়ে গেছে। আর আমার ছেলে ওই দেখো এখানে, আমার ছেলে আবার কী করছে বলো তো, যেইগুলো ফেটে যাচ্ছে চরকি টরকিগুলো যে ফাটাচ্ছি, তারপরে সেইগুলোকে না ধরতে যাচ্ছে। এই করে কি হয়েছে বলো তো, একবার হাতটা গেছে পুড়ে। তো সেই জন্যে খুব ভয় লাগছে ছেলেকে ছাড়তে। এই যে দেখো আমার তো শাশুড়ি মা একদমই ছাড়ছে না, সেই কোলে করে নিয়ে নিয়ে বাজি পোড়াচ্ছে, একদম একা ছাড়তে চাইছে না, বুঝতেই পারছো। একমাত্র নাতি, মানে একদম ঘরের আদরের নাতি যাকে বলে। তো চলো বন্ধুরা, এই যে আমি এখন চলে এসেছি মণ্ডপেতে পুজো দেবো বলে। তো এখানে পুজোটা দিয়ে কোনো রকমে বাড়িতে গিয়ে যেন মনে হলো শুতে পারলে বাঁচি। সেই যে সকালে উঠেছি না বন্ধুরা, আর শরীর দিচ্ছে না, বুঝেছো তো। তো আর কি আর বলবো বলো, তো কাজগুলো তো করতেই হবে তাই না। বাড়িরও পুজো ছিল, এখানে এসে পুজো দিলাম, আবার দোকানেও গেছিলাম। তো চলো বন্ধুরা, কোনো রকমে এখন এই বাড়ি তো যাবো, পুজো দেওয়া হয়েই গেছে। আর এখন প্রায় বাজতে যাচ্ছে বন্ধুরা রাত্রির 12:30 বাজে দেখো এখন। কেন কি পুজো শেষ হতে হতেই 12টাই বেজে গেছিলো। এমনিই তো কালী পুজো জানো অনেকটা রাত্রিরেই হয়। আর যে দেখছো তো আমি হাইয়ের পর হাই তুলছি, আর আমার ছেলে কিন্তু খুব মজা নিচ্ছে। কেন বলো তো, আমার ছেলে তো ঘুম হয়ে গেছে না দুপুরবেলা, কিন্তু আমার তো ঘুমটা হয়নি। দেখো এখনও অবধি ছেলের ঘুমানোর নাম নেই, ছেলে এখনও অবধি খেলার মোড়ে। আর আমার কিন্তু এদিকে প্রচুর ঘুম পেয়ে গেছে বন্ধুরা, কী বলবো। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা আশা করি কমেন্টে কিন্তু জানিও। আর এখনের মতন ভিডিওটা বন্ধুরা শেষ করলাম। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে